গতকাল যেহেতু ৩০০ মিলির মতন বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলে, তাই আকাশটা এখনও ভার হয়ে আছে। কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজে, বাবাকে বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ হলো আমি মার সাথে যাচ্ছি হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করতে। প্রত্যেকবারই যাওয়া হয় এটা, বাট এবার বাবা নেই আমাদের সাথে, তো আমি আর মাই যাচ্ছি। মা বলে কোনো পূজার জন্য সবার আগের আয়োজন ফল বাজারটাই করে রাখতে হয়, তাই আমরাও সবার আগে ফল বাজারেই চলে গিয়েছিলাম এখান থেকে ফল নেব বলে। আর মা দোকানে যত ধরনের ফল দেখতে পাচ্ছিল সব ধরনের ফলই টুকটুক করে সবগুলোই নিয়ে নিয়েছিল, আর এখানে দাদাটাও প্যাক করে দিচ্ছিল। আর এখন যেহেতু আখের সিজন, তা মা আখও নিয়ে নিয়েছিল। আর এদিকে খই, মুড়ি, তিল এগুলো সব মানিয়ে নিচ্ছিল। আর এখনকার দিনে তো রেডিমেড মোয়াও বানানো পাওয়া যায়, তো আমরা সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম যে সবই রেডিমেড পাওয়া যায় এখন। তো আমরা এখান থেকে মুড়ি সব কিছু নিয়ে নিচ্ছিলাম, তারপরে দশকর্মার দোকানে গেছিলাম। আর দেখো এখানে এই ডিজাইনসগুলো কত সুন্দর আর কত ইউনিক, তো আমরা প্রত্যেকবারই এটা নিয়েই ঘর সাজানোর জন্য। তো মা এখানে চুজ করে দেখছিল যে এগুলো, এই আলপনাগুলো কত সুন্দর, আর এই লক্ষ্মী ঠাকুরের পাগুলো কতটাই সুন্দর লাগছে। তো এগুলো আমরা হচ্ছে ঘরের দুয়ারে এটা লাগাই আমরা। তো তারপরে ঠাকুরের পুজোর জন্য যা যা দরকার সব কিছুই মানিয়ে নিয়েছিল। এদিকে ঠাকুরের শাখা, তারপরে ধানের শিশি সব কিছুই মানিয়ে নিয়েছিল। কিন্তু এখানে এই ধানগুলোতে একটু ড্যাম ড্যাম লাগছিল, তাই আমাদের দাদু যে ছিল ওখানে দোকানে, সেই দাদুটা আরও নতুন ভালো ফ্রেশ ধান বের করে দিল ওখান থেকে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর প্রতিমা, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে মা বুঝতে পারছিল না। তারপরে ভালো করে সব ঠাকুরের মুখ আকৃতি সব কিছু দেখে নিয়ে মা একটা ঠাকুর চুজ করলো, আর সেটা তো আমরা পরেই দেখাবো, এখন আর দেখাবো না। তো তারপরে সবার শেষে আমরা পান নিচ্ছিলাম, আর মা দেখো এখানে ঠাকুর বসিয়ে দিচ্ছিল ঘরে। তো তারপরে আবার আমরা চলে গেছিলাম, দেখো কোথায়, লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? বেলপাতা আনতে। পুজোর বাজার অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি আর আমার মা আবার যাচ্ছি হচ্ছে বেলপাতা, আর কি কি লাগে মা? দুব্বা আর অনেক কিছু আনতে। চলো। আমার মা যখন রাস্তায় বেরিয়েছি ফুল আনতে আর আমের পল্লব আনতে, তখন দেখি যে বম্মারা সবাই বেরিয়েছিল সব কিছু আনতে। কেন কি সারা রাত বৃষ্টি হওয়ার পর ঠিক এই দুপুরবেলা ৩-৪ ঘন্টার জন্য বৃষ্টিটা একটু কমেছিল, তাই সব জিনিস আমরা এখনই করে নিচ্ছিলাম। লক্ষ্মী পুজোর দিন একটা কাজ যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আলপনা দেওয়া। আমি খুব একটা ভালো পারি না, বাট হ্যাঁ মা বললো ঘরের আলপনাটা আমি দেবো আর উপরে ছাদের আলপনাটা তুই দিস। তো আমি বসে পড়েছি এখন তুলসী বেদির সামনে, তো একটু একটু করে ট্রাই করছি। সো এই দেখো অল্প অল্প করে তুলি দিয়ে ট্রাই করছি, আর এখানে এক বালতি জল নিয়ে বসেছি, যাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে মুছে দিতে পারবো। তো দেখি কেমন হয়। আমি যখন উপরে আলপনা বানাচ্ছিলাম, তখন মা নিচে সব ঘরে ঘরে আলপনাগুলো বানাচ্ছিল, আর দেখো কতটা সুন্দর লাগছিল। বাটিটা সরাও। কি করছো লিজা? দেখি দেখি কি করছো? আলপনা দিচ্ছি। হ্যাঁ আলপনা দিচ্ছি, হাত দিয়ে দাও সুন্দর করে। আমার আলপনা অলমোস্ট ডান, বাট এটা এখন শুকানোর অপেক্ষায় রইলাম। শুকালে হয়তো আর একটু রঙটা ভালো ওঠে। আর অলমোস্ট আমার অনেকটাই টাইম লেগে গেল এটাতে পড়তে। আর এই হলো সেই ডিজাইন। এই স্টিকার্সগুলো খুবই পছন্দ হয়, আর এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আর ইভেন কি আগের বছরে লাগানো স্টিকার্সগুলো এখনও রয়ে গেছে, সুন্দর হয়েছে। এই হলো আমাদের বাড়ির পুরোহিত, সবাই ভালোবেসে আমরা ওনাকে দাদু বলেই ডাকি। আর দাদুই আমাদের বাড়ির সব পুজো করে। আর এখানে শুধু মাই উপাস ছিল, বাকি আমি আর বাবা মাকে হেল্প করেছি, কিন্তু পুরোটা উপাস থাকিনি। আর এখানে মাই অঞ্জলি শুধু দিয়েছে। जय जय लक्ष्मी माता की जय। जय जय लक्ष्मी माता की जय। जय जय लक्ष्मी माता
জয় 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 জয়। বৃন্দাবন উত্তরায় দিল্লি করায়েন চৈত্র মাসে টেরা পড়াইছো। না সুন্দর হয়েছে মা, সুন্দর হয়েছে। ওটা তারা করাইছি। দেখো না, তুমি ঠিক ভালো করে আছে। টেরা পড়াইছো। একটু এদিকে গেছে তো তোর এদিকে যে বিয়া হবে ওর জন্য দূর ব্যাং। ঘুরে ফিরে বিয়ের কথা। তোর বাম সাইডে বিয়া হবে তো প্রণাম করো বাবা। কথা দাদুকে প্রণাম করো মা। করছি। ভালো করে করো, ভালো করে করো। লাইটটা দাও। পুজো এবার আমাদের 8:30টার মধ্যে শেষ হয়ে গেল। আর এখন হচ্ছে মা পাঁচালি পড়বে, তাই তো মা? পাঁচালি ও ব্রতকথা। শ্রী লক্ষ্মীর প্রণাম। ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পতলে সুরে সর্বতম কালিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বলিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী আমি করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যজ্ঞে হরি গুণ গান উত্থিত হইলেন নারতিমান ধীরে ধীরে পদে করিয়া প্রতি চাহিলেন আনন্দমণি। লক্ষ্মী দেবী কতি হাসি হাসি জিজ্ঞাসিলে তিলকের মাতা কোথা হতে আসিয়াছ গিয়েছিলে কোথা? সহসাহে তাই দেখি তব আগমন বিস্তার করিয়া বলো তাহার কারণ। মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনি মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর ভক্তি ভরে করিলেন জুড়ি দুই কর। তোমার দয়ায় মা তো আমি ভগবান মথলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। জগতের মাতা তুমি সকলেতে কয় যোগ নরমা নারী যে মা তোমার তনয়। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতিদিন অনশনে জীর্ণ শীর্ণ খায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুদার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। কেবটিয়া কানাদের পুত্র কন্যা বনে পদে ছাড়ি দিয়ে যায় কর্মের কারণে বল মল বল দেবী কি পাপের ফলে বিশ্বত দুর্বৃত্তরা মতবাসী চলে কি পাদিষ্টে তাহ। পুজো শেষ হয়ে যাবার পর মা হচ্ছে পাঁচালি পরে এখন সারা ঘরে ধূপধুনা দেখিয়ে দিচ্ছিল। আর এই জিনিসটা, এই ধূপের এই গন্ধটা আমার পার্সোনালি এতটাই পছন্দ হয় যে সন্ধ্যাবাতি দিয়ে দেওয়ার পর মা এই ধূপধুনাটা মাঝে মাঝে আমার ঘরে 5 মিনিটের জন্য রেখে যায়। আমার এই গন্ধটা খুবই ভালো লাগে। আর এটার সাথে সাথে মা হচ্ছে আমার স্টাডি টেবিলে সব জায়গায় এই ধুনোটা দিয়ে দিচ্ছিল, বিকজ এই যে ঠিক এই কর্নারে আমার যখন এই স্টাডি টেবিলটা হয়ে যায় মা এখানে ধূপধুনোটা লাগিয়ে দিত। গ্রাউন্ড ফ্লোর যেহেতু আমাদের ভাড়া দেওয়া আছে, আর যে আন্টিটা থাকে সেই আন্টিটা বাড়িতে ছিল না, তো নিচতলায় যেহেতু আলোটা একটু কম ছিল তাই মা হচ্ছে এখানে ধূপধুনা দেখিয়ে দিচ্ছিল। আর কত সুন্দর লাগছে মা রংটা, বলো ভালো হয়েছে কিনা? সত্যি এত সুন্দর রং হয়েছে। আমি ফার্স্ট টাইম আলপনা করলাম, আর মার প্রিয় জায়গা এটা। দিন শেষে যখন সব কাজ করে নিজের ডিউটি, বাজার, রান্না বান্না সব করে যখন মার কাছে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম হতো, তখন মা এই ছাদেই নিজের সমস্তটা টাইম স্পেন্ড করতো। আর এটাই মার কমফর্ট জোন হয়ে গেছে এখন। তাহলে এবার আমাদের পুজো হয়ে গেল তো মা? এবার মা দিয়ে দিল দর, এখন ঠাকুর খাবে। এখানে বাবার কিছু বন্ধুরা এসেছিল প্রসাদ খেতে আমাদের বাড়িতে, প্রতিবারই আসে তারা।